বন্ধুরা, আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, ভাই আমার কাছে বেশি টাকা নেই, কিন্তু আমি একটা ছোট খামার শুরু করতে চাই, নিজের একটা ইনকামের রাস্তা তৈরি করতে চাই। আবার অনেকেই ভয় পান যদি মুরগি মরে যায়, যদি লস হয়, যদি খাবারের খরচ বেশি পড়ে। আর এই ভয়গুলোর কারণেই অনেক মানুষ শুরুই করতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন ছোট করে দেশি মুরগির খামার শুরু করা সবচেয়ে স্মার্ট বিজনেসগুলোর মধ্যে একটা, যদি আপনি শুরুটা সঠিকভাবে করতে পারেন। কারণ দেশি মুরগির চাহিদা এখনও অনেক বেশি। গ্রামের মানুষ থেকে শহরের মানুষ পর্যন্ত সবাই এখন ব্রয়লারের চেয়ে দেশি মুরগিই বেশি খোঁজে। আর আপনি যদি মাত্র ৫,০০০ টাকা দিয়েও বুদ্ধি করে শুরু করেন, তাহলে এই ছোট খামারটাই পরে বড় ইনকামের রাস্তা হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম নতুন একজন মানুষ, যার কোনো অভিজ্ঞতা নেই, সে কিভাবে মাত্র ৫,০০০ টাকা দিয়ে ছোট করে দেশি মুরগির খামার শুরু করতে পারে। কোথা থেকে শুরু করবেন, খামারটা কিভাবে সাজাবেন, কোথা থেকে বাচ্চা কিনবেন, কতটুকু জায়গা লাগবে, আর শুরুতেই কোন ভুলগুলো করলে পুরো খামারটাই ক্ষতির মুখে পড়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এমন কিছু বাস্তব টিপস শেয়ার করব যেগুলো সাধারণত কেউ বলে না। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে ভয় পাবেন না, ছোট থেকেই শুরু করুন। কারণ আজকে যেসব বড় খামার সফল, সেগুলো কিন্তু একদিন ছোট থেকেই শুরু হয়েছিল। তো চলুন এবার দেখি ৫,০০০ টাকা দিয়ে কিভাবে একটা স্মার্ট দেশি মুরগির খামার শুরু করা যায়। প্রথমেই একটা জিনিস মাথায় রাখবেন, শুরুতেই ৫০টা বা ১০০টা মুরগি দিয়ে শুরু করবেন না। নতুনদের সবচেয়ে বড় ভুল এটাই। শুরুটা করবেন ছোট করে, ১০ থেকে ১৫টা দেশি মুরগির বাচ্চা দিয়ে। এতে খরচও কম হবে, আবার শেখাটাও সহজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, খামারটা কোথায় করবেন? দেখেন, আপনার বাড়ির পাশে যদি একটু খালি জায়গা থাকে সেটাই যথেষ্ট। এমনকি টিন শেড ঘরের পাশে, উঠানে বা বাড়ির পেছনের ছোট জায়গাতেও শুরু করা যায়। খামার বানানোর জন্য প্রথমে একটা ছোট ঘর তৈরি করতে হবে। খুব বেশি খরচ না করে বাঁশ, জাল আর পুরনো টিন দিয়েও শুরু করা যায়। চেষ্টা করবেন ঘরটা মাটি থেকে একটু উঁচু রাখতে, যেন পানি জমে না থাকে, কারণ ভেজা পরিবেশ দেশি মুরগির জন্য খুবই ক্ষতিকর। ঘরের ভেতরে শুকনো খড় বা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন, এতে মুরগি আরাম পায়। এখন একটা স্মার্ট সিস্টেমের কথা বলি, যেটা অনেকেই জানে না। আপনি চাইলে মুরগির খামারের পাশেই ছোট একটা অ্যাজোলা টব রাখতে পারেন। অ্যাজোলা খুব কম খরচে হয়, আর এটা মুরগির জন্য প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করে। এতে খাবারের খরচ অনেকটাই কমে যায়। আবার মুরগির বিষ্ঠা থেকেও কম্পোস্ট সার বানানো যায়, যেটা পরে সবজি গাছে ব্যবহার করতে পারবেন। মানে ছোট একটা ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি হয়ে গেল, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের লাভ। এভাবেই তৈরি হয় একটা স্মার্ট খামার। এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চা কোথা থেকে কিনবেন? সবসময় চেষ্টা করবেন পরিচিত বা বিশ্বস্ত হ্যাচারি থেকে নিতে। বাজারে অনেক সময় অসুস্থ বাচ্চা বিক্রি করে, যেগুলো কয়েকদিন পরেই মারা যায়। নতুনরা সাধারণত এখানেই ভুল করে বসে। বাচ্চা কেনার সময় দেখবেন ওগুলো চঞ্চল কিনা, চোখ পরিষ্কার কিনা, আর ঠিকমতো হাঁটছে কিনা। দুর্বল বাচ্চা কখনো নেবেন না। এখন ধরেন আপনি 12টা বাচ্চা কিনলেন। শুরুতে ওদের জন্য তাপের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে শীতের সময়। একটা 40 বা 60 ওয়াটের বাল্ব ব্যবহার করলেই হবে। প্রথম 7 দিন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বাচ্চাগুলো অনেক দুর্বল থাকে। আর নতুনদের আরেকটা বড় ভুল হচ্ছে একবারে বেশি খাবার দেওয়া। মনে রাখবেন, ছোট ছোট করে কয়েকবার খাবার দিবেন, আর সব সময় পরিষ্কার পানি রাখবেন। পানি নোংরা হলেই রোগ শুরু হতে পারে। আর ভাই, একটা কথা মনে রাখবেন, আজ বাচ্চা আনলেই কাল থেকেই লাভ শুরু হবে না। খামারে সফল হতে হলে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিকভাবে যত্ন করেন, তাহলে কয়েক মাস পর এই ছোট খামারটাই আপনাকে নিয়মিত ইনকাম দিতে পারে। এখন চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখি, এই ৫,০০০ টাকা আসলে কোথায় কোথায় খরচ হবে। কারণ অনেকেই ভাবে ৫,০০০ টাকায় কিছুই হয় না, কিন্তু সঠিক প্ল্যান থাকলে এই ছোট টাকাটাও একটা ইনকামের শুরু হতে পারে। ধরেন আপনি 12টা দেশি মুরগির বাচ্চা কিনলেন, এতে প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকার মতো লাগতে পারে। এরপর বাঁশ, জাল বা পুরনো টিন বা কাঠ ব্যবহার করে ছোট ঘর বানাতে ১৫০০ থেকে ২০০০ টাকার মতো লাগবে। আর যদি বাসায় পুরনো কিছু জিনিস থাকে, তাহলে খরচ আরও কমে যাবে। বাকি টাকাটা খাবার আর ওষুধের জন্য রাখবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবারের খরচ কমানো, কারণ নতুনদের বেশিরভাগ লাভ কমে যায় খাবারের পেছনে। তাই শুধু বাজারের ফিডের উপর নির্ভর করলে লাভ কমে যাবে। চেষ্টা করবেন প্রাকৃতিক কিছু খাবার ব্যবহার করতে, যেমন ভাতের মাড়, কাঁচা শাকপাতা, ধানের কুড়া, ভাঙা চাল আর অ্যাজোলা। অ্যাজোলা নিয়মিত খাওয়াতে পারলে খাবারের খরচ অনেকটাই কমে যাবে, আবার মুরগিও দ্রুত বড় হবে। এখন একটা বাস্তব কথা বলি, নতুনদের সবচেয়ে বেশি ভয় থাকে রোগ নিয়ে, কারণ একবার রোগ শুরু হলে পুরো খামার শেষ হয়ে যেতে পারে। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললে অনেক সমস্যাই এড়ানো যায়। 1 নম্বর, সব সময় খামার শুকনো রাখতে হবে। 2 নম্বর, বাইরের মানুষকে খামারে বেশি ঢুকতে দেবেন না। 3 নম্বর, নিয়মিত পানি পরিষ্কার করবেন, আর অসুস্থ মুরগিকে কখনো অন্যগুলোর সাথে রাখবেন না, আলাদা করে ফেলবেন। এখন অনেকেই প্রশ্ন করেন ঘরোয়া উপায়ে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কিছু জিনিস করা যায়, যেমন রসুন বেটে পানিতে মিশিয়ে মাঝে মাঝে দিতে পারেন, এতে হজম ভালো থাকে। হলুদও কিছুটা কাজে দেয়, তবে রোগ বেশি হলে অবশ্যই অভিজ্ঞ ভেট ডাক্তার বা ওষুধের দোকানের পরামর্শ নিতে হবে। আরেকটা ভুল নতুনরা করে, তারা শুরুতেই সব লাভের টাকা খরচ করে ফেলে। এটা করবেন না। প্রথম ইনকাম থেকে আবার খামারে ইনভেস্ট করবেন। ধরেন প্রথমে 12টা মুরগি দিয়ে শুরু করলেন, পরে সেটাকে 20টা করবেন, তারপর 30টা। এভাবেই ধীরে ধীরে বড় করতে হবে, কারণ খামারে সফল হতে হলে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাভ কতটা হতে পারে? দেখেন, যদি আপনি ঠিকভাবে পালন করেন, তাহলে কয়েক মাস পর দেশি মুরগি ভালো দামে বিক্রি করতে পারবেন। আবার কিছু মুরগি ডিমও দেওয়া শুরু করবে।
এখন দেশি ডিমের দামও অনেক ভালো। গ্রামের বাজারে এমনকি শহরেও দেশি ডিম আর দেশি মুরগির চাহিদা সব সময় থাকে। আপনি চাইলে ফেসবুক বা লোকাল অনলাইন গ্রুপেও বিক্রি করতে পারেন। মানে ছোট খামার হলেও ইনকামের রাস্তা অনেক আছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি শুরুতেই ভয় পান তাহলে কোনোদিনই শুরু করা হবে না। অনেক মানুষ আছে যারা লাখ টাকা ইনভেস্ট করেও লস করে, আবার অনেক মানুষ ছোট করে শুরু করে সফল হয়। পার্থক্যটা হচ্ছে প্ল্যান আর ধৈর্য। তাই আমি বলবো ছোট করে শুরু করুন, কিন্তু শেখার চেষ্টা করুন। ভুল হবে, সমস্যা হবে, মুরগি অসুস্থও হতে পারে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে। আর একটা সময় এই ছোট খামারটাই আপনার জন্য বড় সুযোগ হয়ে যেতে পারে। তো ভাই, যদি নিজের একটা ইনকামের রাস্তা তৈরি করতে চান তাহলে ছোট করে হলেও আজ থেকেই শুরু করুন। আর এই ধরনের বাস্তব কৃষি আর খামারের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন।